বাড়ি যাওয়ার পর একটা জিনিসই আমি বুঝছি, সেটা হয়েছে গাছে উঠতে না পারলে আসলে কোনো কিছু খাওয়া যায় না। যেমন ধরেন এই না হইল গাছে উঠতে পারে নাই বিদে মোর জামাই কি কষ্ট না করতে হয়েছে, খাইতে মন চাইছে না হইল হে পারতে আসে না গাছ উঠতে, এবার কী করবে, চেষ্টার তো কমতি রাহেই নাই, হেগুলো কাশি আর লগি দিয়ে ডাব পাইয়া লাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসমি ইয়াসমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই সুন্দর একটা নতুন ব্লগ দেখার জন্য। যাই হোক, আশা করছি সবার অনেক ভালো লাগবে। দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর। আজকে প্রথম আমি দেশে যাওয়ার পর বরিশালের ভাষায় কথা কই, কিন্তু আমনেগুলো কই না, মাঝে মধ্যে মন চাইলে কই, কিন্তু আজকে মনে হইতেছে যে আজকে একটু বরিশালের ভাষা কমই, কারণ বরিশালের মেয়ে আমি আইছি বরিশাল বেড়াইতে, একটু কথা না কইলে হয় কন্ত। তো যাই হোক, বাড়িটা দেখছেন এত সুন্দর, এই যে সুন্দর একটা বাগান বলতে পারেন, সুপারি গাছ আছে, দরজাটা এত গাছপালা, তো ঢুকলে মনে করুন এটা নার্সারি বা বাগান বাড়ি। সাইডে যে কি সুন্দর সুন্দর আশির সব, আশির সব কিন্তু ছোটোবেলায় যতটা দেখতে সুন্দর, বড় হলে কিন্তু এত ভালো লাগে না, যেটা আমার অভিমত আর কি। এরপর দেখেন জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে, এই বাড়িতে সকল ধরনের ফুল গাছ বলেন, তারপর ফল গাছ বলেন, অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর ফুলও কিন্তু ফুটে রয়েছে। আর এই বাড়িতে কিন্তু জোয়ার ভাটার পানি ওঠে, যেহেতু বাইরের সাইড বাড়ি, বাইরা খুলে, তো এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, ফল গাছ আছে, নাশপাতি কন, তারপরে অনেক ধরনের ফল গাছ, আমার নামও মনে নাই। তো যাই হোক, আমি এগুলো দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, আর আমার ফুবই দিকে আমার ডাক্তার আছে যে কই গেলে, আমি কইলাম যে আমি আইতাছি। এইদিকে মোর জামাই দেখি এই সুযোগে ডাব টপ পাইরে লাইছে। ঘটনা তো হচ্ছে আর একটা, ডাব তো পারছে, কিন্তু আইয়ে দেখি হ্যাঁ ডাব সব যা পড়ছে সব ফাইটতে গেছে। নারিকেলগুলা ডাবগুলা এতটাই নরম যে পড়ার লগে লগে ফাইটতে গেছে। এর মধ্যে দেখেন 6-7টা ডাবই ফাইটতে গেছে, অর্ধেক অর্ধেক পানি রয়েছে আর অর্ধেক আসিল। তো এই মিলে একটা এক গাবলা হয়েছে, এরপর এখান থেকে মোটামুটি 6-7 গ্লাস পানি হয়েছে। এরপর পানিগুলো ঘরে লয়ে গেল মোর জামাই, এবার ডাইলা দিয়েছে, কইলো তুমি আগে খাও। মোর জামাই দেখছেন নেওরে রে কত ভালোবাসে, হে সবার আগে ডাব কষ্ট করে পারছে, কিন্তু মরেই খাইতে দিয়েছে। কন্ত এমন ভালোবাসা কয়জনের তে আছে পামু। যাই হোক, এই ছোটো জীবনে অনেক ভালোবাসাই পাইছি, হ্যার নামে বদনাম কমু না। যাই হোক, সে আমার ভালোবাসি টেস্ট করতে দেয় প্রথমে, যে তুমি আগে খাও, এরপর আমি খামো। এরপরে হ্যাঁও খাইলো, আমি 1 গ্লাস খেলাম, কিন্তু হ্যাঁ একটু বেশি খেলো, 2 গ্লাস। আমি বললাম তুমি খাও, তুমি অনেক কষ্ট করে পারছো, অনেক পরিশ্রম করছো, খাইয়ে নাও। এরপরে খাইলাম, এরপর আমার ফুফু সবারই দিলাম, যেহেতু গ্রামে আইসি, আমার ফুফু কিন্তু আমাকে লেগে অনেক চেষ্টা করছে, কী খাবা আমরা কোনো কিছুই খাবো না, সবার প্রথমে হ্যাঁ পছন্দ হয়েছে ডাব। তো ডাবে খাইছে, আর কিছুই খাওয়ার দরকার নেই। এরপরে আমরা কি করলাম, ডাবের মধ্যে কী কয় এরা তো খাইতেই হবে, এটা না খাইলে তোর ভালো লাগে না, এটা এত মিষ্টি লাগে। এবার উড়ে দেন কতগুলো ডাব, 6-7টা ডাব ফাইটে গেছে, সেগুলোই খাইছি। এরপর 4-5টা ডাব ভালো ছিল, ওগুলো আমি বলছি আপনারা খাইয়েন, যেহেতু আপনারা অসুস্থ মানুষ, আপনারা খাইলে ভালো লাগবে, সব সময় তো পাড়ার মানুষ পান না। তো এরপরে এগুলো উড়েই দিল, আমি এগুলো খাইলাম, খুব মজা হয়েছিল। খুব বেশি একটা সময় কিন্তু পাইনি, গ্রামে যাই ধরেন এই একবেলা সময় পাইছি, এই ফুপুর বাড়ি একবেলা খাইছি, এরকমের। যদি 2-1 দিন করে সময় পাইতাম, আমি এগুলোকে আরও বেশি ভিডিও শেয়ার করতে পারতাম। দুঃখের বিষয়, আমি যে বাড়িতে গেছি শুধুমাত্র একবেলা কি 2 বেলা, এই একদিনও থাকতে পারি নাই। এই ছোটো ছোটো ক্লিপস নিয়ে আপনাগুলোকে দেখাইলাম। আগে একটা ফুপুর বাড়ির ভিডিও দেখাইছি, এবার হচ্ছে এটা বড় ফুপুর বাড়ি। তো যাই হোক, এরপরে আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখছেন। যাই হোক, যতদিনই ছিলাম অল্প অল্প ভিডিও নিছি, বেশি সময় পাই নাই, কাজকর্ম করা লাগছে, কিন্তু বেশিরভাগ সময় আমার মাথায় করছে আমার তো ভিডিও করা লাগবে, তাই না? আপনাগুলোকে যদি দেখাইতে না পারি, ঘুরলাম ফিরলাম, এটা তো সার্থকতা হইলো না কন। যাই হোক, এরপর আমার জামে খাওয়া দাওয়া শেষ, না হইলে খোসাগুলো নিয়ে সুন্দর করে পিঠার সাইজে দিয়ে যেতেছে, এগুলো দিলে কিন্তু মাটি টেডি একদম ধুইয়া যায় না, বুঝছেন? খাওয়া দাওয়া শেষ, এবার কিন্তু আমরা দুপুরে ভাতও খাইছি, খাইয়ে লইয়া আলাম নলে আইসি। এরপর চলে যে মারা খুব বাড়ি, এটা তো অবশ্যই দেখছেন। তো প্রথমে হ্যাঁ বাড়ি আইছিলাম, হ্যাঁ তো ব্যাগ লইয়া একদম রৌদের মধ্যে পুরো ক্লান্ত, হ্যাঁ ব্যাগ টানতে আছে, মাইগুলো কইতে আছে যে এই ব্যাগ টানতে টানতে কিন্তু মোর অর্ধেক খাওয়ান লাওয়ান শেষ, যাই বেড়াইয়ে খাই, কিন্তু ব্যাগ টানতে টানতে সবই হজম হয়ে যায়। আসলে ঠিক কথাই কইছে, আমি তো ব্যাগ টানি না, এর বলবো তুমি বুঝবো না। আজকে ঘোরাফেরা খাওয়ালার ভিডিও আমার দ্বারা কেমন লাগছে অবশ্যই জানায়েন। আমি কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে পান খাইছিলাম, বাড়ি যাওয়ার পরে কিন্তু আমি অনেক পান খাই, কেউ কিছু মনে করেন না। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আগ্রহ নিয়ে আমি কিন্তু চলে আসবো।